বসের মতো মুভি এখন সুপারস্টার জিৎ ছাড়া সম্ভব না, এটা সত্যি এবং এটাই বাস্তব। এবং সুপারস্টার জিৎ ছাড়া বসের মতো মুভি তৈরি করা সম্ভব না। হাই ফ্রেন্ডস, সুপারস্টার জিৎদার মতো কিন্তু বস মুভি আমরা দেখেছি, তিনি কিন্তু এনেছিলেন সবার মাঝে। তবে বস মুভি দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু পাহাড়ি দিয়েছিলেন এই সুপারস্টার জিৎদা। এবং বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু সেমন তখন কিন্তু বক্স অফিস কালেকশন করে দেখিয়েছিলেন এবং রাজত্ব করে গিয়েছিলেন এই বস টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার জিৎ। তো এখন কিন্তু শত শত মুভি আসবে যাবে, কিন্তু বসের মতো মুভি এখন জিৎ ছাড়া কোনোদিন সম্ভব না বা সম্ভব হবে না। তো আমরা কিন্তু এখনো বসের মতো মুভি দেখার জন্য কিন্তু শত শত ভক্তরা কিন্তু অপেক্ষায় আছে। এখনো কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু জনপ্রিয়তার শীর্ষে ধরে রেখেছে এই টলিউড বস সুপারস্টার জিৎ। তো এখন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অন্যতম মুভি হিসাবে কিন্তু বস মুভি কিন্তু স্বীকৃতি পেয়েছিল এবং বসের মতো মুভি কিন্তু সেরাটা পেয়েছিল এবং জায়গা দখল করেছিল এই সুপারস্টার জিৎ। তো এখন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সুপারস্টার জিৎ ছাড়া এখন বাকি কোনো সুপারস্টারদের কাছ দিয়ে কিন্তু আমরা এমন বস টু এবং বসের মতো মুভি কিন্তু পাচ্ছি না এবং সেরাটাও কিন্তু সাকসেসফুল দিতে পারছে না। তো এটা কিন্তু এখন অনলাইনে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু দেখিয়ে দিয়েছেন এবং পুরো রাজত্ব দখলে কিন্তু সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখন সুপারস্টার জিদ্দার এই বস ধীরে ধীরে কিছু কথা বলবো, সেটা যুগ যুগ ধরে কিন্তু ভক্তরা কিন্তু অনেক হাসি খুশি মুখে কিন্তু অপেক্ষায় আছে সুপারস্টার জিদ্দার জন্য, এই বস থ্রি মুভি দেখার জন্য এবং বস থ্রিতে অভিনয় হওয়ার জন্য এবং অভিনয় করার জন্য। তো এটা কিন্তু এখনো কিন্তু আর কোনো আপডেট পাচ্ছি না, বা সুপারস্টার জিদ্দার গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে কিন্তু কোনো আপডেট পাচ্ছি না যে টলিউড বস থ্রি মুভি নিয়ে হাজির হবেন এবং বস থ্রি মুভি দিয়ে কিন্তু তিনি কামব্যাক করবেন। তো এখন কিন্তু শত শত মুভি করলেও সুপারস্টার জিদ্দার এবং চেঙ্গেজ মানুষ, তো আমরা কিন্তু এইসব মুভি দেখেছি। তো এখন বস থ্রির জন্য যেতটা পারফরমেন্স দরকার ঠিক ততটা কিন্তু পারফরমেন্স সুপারস্টার জিদ্দার দিচ্ছেন এবং দিবেন, এটা কিন্তু আশা আছে। তো এখন সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু আমরা বস থ্রির জন্য কিন্তু অনেক অপেক্ষায় আছি এবং এক্সাইটেড হয়ে আছি এই বস থ্রি দেখার জন্য। তো সেটা কিন্তু আর হচ্ছে না, এখন আমরা পাচ্ছি না। তবে বসের মতো মুভি যদি তুমি পেতে চাও, সেটা হচ্ছে সুপারস্টার জিদ্দার কাছ থেকে পাবে এবং জিৎ ছাড়া কোনোদিন সম্ভব নয়। আমরা দেখেছি বস এবং বস টু মুভি যেভাবে বিজনেস করেছে এবং দর্শকদের চাহিদা মতো কিন্তু সেই মুভিটি বাংলাদেশ ইন্ডিয়া মিলে কিন্তু ব্যবসা করেছে। সেটা কিন্তু অলরেডি সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু জিৎ ভক্তরা এবং জিৎ ফ্যান্সরা তারা কিন্তু পেয়ে গিয়েছে। তো এখন বস থ্রি যদি আসে, সেটা তো সুপারস্টার জিদ্দার গ্রাসরুট এন্টারটেনমেন্ট এবং জিৎ ফিল্ম ওয়ার্ক সুপারস্টার জিদ্দার প্রোডাকশন হাউস থেকে কিন্তু সেই মুভিটি আসবে এবং সেই বস থ্রি মুভি সুপারস্টার জিৎ ছাড়া কোনোদিন সম্ভব না। তো আমরাও কিন্তু অনেক অপেক্ষায় আছি এই বস থ্রি মুভি দেখার জন্য এবং শত শত ভক্তরাও কিন্তু অপেক্ষায় আছে এই বস থ্রি মুভি দেখার জন্য এবং এই মুভির আপডেট শোনার জন্য। তো আমরাও চাই যেন সুপারস্টার জিদ্দা খুব ভালোভাবে একটা গল্প নিয়ে হাজির হোক এবং বস থ্রি মুভি নিয়ে, এবং সেটা হোক একটু দেরি এবং একটু সময় নিয়ে, সেটা যেন খুব ভালোভাবে আসে। বস এবং বস টু ভালো একটা বিজনেস করেছিলেন, এরপর থেকে কিন্তু বস থ্রির জন্য কিন্তু অপেক্ষায় আছি। তো আমরাও চাই। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও সুপারস্টার জিদ্দার বস থ্রি সুপারস্টার জিৎ ছাড়া কোনোদিন সম্ভব হবে কিনা, বা বাকি অন্য কোনো সুপারস্টার পারবে কিনা, কমেন্ট করে জানিয়ে দেওয়ার। বস থ্রি এখনো কতটা অপেক্ষায় আছো দেখার জন্য সুপারস্টার জিদ্দার কাছ থেকে, কমেন্টে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।